নমস্কার। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ গতকাল এক প্রোগ্রামে তিনি আক্ষেপ করে বললেন, কোনো বিশেষ দলের উদ্দেশ্যে তাদেরকে বান্দির বাচ্চা বলে গালিগালাজ করা হয়, বান্দির বাচ্চা বলে গালিগালাজ করে। এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন, বিশেষ দল বলতে তিনি বাংলাদেশের একটি বড় দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপিকে বুঝিয়েছেন। তিনি তার বক্তব্যের ভিতর স্পষ্ট করে বলেছেন, বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বিভিন্ন সময় বান্দির বাচ্চা বলে গালিগালাজ করে। এই জিনিসটি তিনি অত্যন্ত আক্ষেপের সহিত কথাগুলো বলেছেন। আসলে রাজনৈতিক ভাষা এরকম হওয়া কি উচিত? আমরা তো মনে করি একটা সভ্য দেশে, সভ্য সমাজে এ ধরনের ভাষা আমাদের অনুচিত। তিনি আরও অনেক কথাই বলেছেন, তার ভিতর এই কথাটি স্পষ্ট ভাষায় জনসমাবেশে জনগণের সম্মুখে কথাটি তুলে ধরেছেন। আপনারা সকলে জানেন, বান্দি অর্থাৎ চাকরানি, দাসী অথবা দাসত্ব, অর্থাৎ আমরা বান্দি বলতে বুঝি চাকরানি, দাসী বা দাসত্ব, আর বাচ্চা বলতে আমরা বুঝি ছেলে বা মেয়ে। তাহলে কি হলো? বান্দির বাচ্চা বলতে বোঝা গেল চাকরানির বাচ্চা বা চাকরানির ছেলে মেয়ে। এ ধরনের গালিগালাজ রাজনীতিতে আসলে অনুচিত। এছাড়াও আমরা বর্তমান সরকারের সময় যে সমস্ত স্লোগান শুনছি, যা বিগত 40 বছরের বাংলাদেশের ইতিহাসে সে সমস্ত স্লোগান শোনা যায়নি। টিনের চালে কাউয়া ড্যাশ ড্যাশ ড্যাশ, আবার 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ মার, এই যে সকল স্লোগান, গালিগালাজ, আবার একটা গালিগালাজে পরিণত হয়েছে, করি না, এটা আসলে মুখে বলা যায় না, অনুজ্জ রেখে বলতে চাই নাই, ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত আসলে রাজনৈতিক ভাষা হওয়া ঠিক নাই। এ সমস্ত গালিগালাজ আসলে আমাদের অনুচিত, যেহেতু আমাদের পরবর্তী জেনারেশন এগুলো থেকে ভালো শিক্ষা নিতে পারবে না। আমরা আশা রাখবো আমাদের রাজনৈতিক ভাষা রাজনৈতিকভাবে হবে, যেটা দেশ বিদেশ সকলে সভ্য জাতি হিসাবে আমাদের মনে করবে এবং আমরা সভ্যতার পরিচয় দিব। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যাতে একটি শৃঙ্খলা জাতি হিসাবে স্লোগান, মিছিল, মিটিং সব জায়গা আমাদের স্বভাবকে আমরা তুলে ধরতে পারি ভালো হিসেবে, উন্নত হিসেবে, এটা সকলের কাছে আশা রেখে আজকে আমার আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।